Hey guys, Assalamu alaikum. Welcome to the first election vlog of my life. So আজকের ব্লগে আপনারা দেখবেন আমার জীবনের প্রথম ভোটের অভিজ্ঞতাটা কেমন ছিল। তাছাড়া আজকে কি কি হতে চলেছে আমি নিজেও জানি না ভাই, আজকে কিছু একটা হয়ে যেতে পারে। সো যাই হোক, আর কিছু হোক না হোক, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। ভাই এত বেশি ঘুরাই পেঁচাই না বলে ডাইরেক্টই বলে দেন না আপনি ওই দলকেই ভোট দিতে চাচ্ছেন। এখন তোমরা যদি ন্যায় ও ইনসাফ বলতে ওই দলকেই বুঝে থাকো তাইলে তাই। যাই হোক, শুরুতেই হালকা একটু দুষ্টামি করলাম, বাট আমাদের প্রত্যেকেরই ভোট খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকেরই ভোট এক একটা আমানত। সুতরাং আমাদের অবশ্যই এইটা নৈতিক দায়িত্ব যেন একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিই। সো আশা করি ইনশাল্লাহ আমাদের দেশ উন্নত হবে অ্যান্ড দেশের সব কিছুই চেঞ্জ হবে। অ্যান্ড আমি এইটা আমার পার্সোনাল মতামত, এটা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি। আমাদের নেতা কিংবা রুলস রেগুলেশনগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের দেশের কোনো কিছুই চেঞ্জ হবে না আনটিল আমরা নিজেরা চেঞ্জ না হই। কারণ ধরেন আমাদের দেশে এরকম অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো শুধুমাত্র কাগজে কলমে আছে, বাট সেগুলো আমরা রিয়েল লাইফে মানি না। সাপোজ অমুক জায়গায় ময়লা ফেলবেন না, এই নর্মাল রুলসটাও কিন্তু আমরা অনেকে প্রপারলি মেনে চলি না। সো এইটাই বলবো, 100 জন হোক 200 জন হোক, যেই কয়জনই আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে জাস্ট এতটুকুই রিকোয়েস্ট থাকবে, যে জিনিসটা দেশের জন্য কল্যাণকর, যে জিনিসটা করলে আমার দেশের উন্নতি হবে সেইগুলা প্রপারলি করার চেষ্টা করবেন, সেইগুলা মেনে চলার চেষ্টা করবেন। তাইলে আমাদের দেশ দিন শেষে উন্নত হবে, আমরা একটা শান্তিপূর্ণ দেশ পাবো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো লেটস হোপ ফর দি বেস্ট। ইনশাল্লাহ আরও ভালো কিছুই হবে ইন ফিউচার বাংলাদেশে। সো এই আশা নিয়েই আজকের ভোটটা দিতে যাব, লাইফের ফার্স্ট ভোট। অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স করব। সো অনেক বক বক করলাম, আপনারা হয়তো বোর হয়ে গেছেন বক বক শুনতে শুনতে। সো চলেন, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ব্লগ। আমি ভোট দেওয়ার আগে আমার ভাইপোর মতামত শুনতে চাই, সে কাকে ভোট দিবে। অ্যান্ড এইদিকে আমার ভাইজিও আছে। সো চলো, তুমি কোথায় ভোট দিবা বলো? তারপর আমি চলে যাই আমার ভোট কেন্দ্রে অ্যান্ড এই জায়গায় আমি ভোটটা দিব। এখানে অলরেডি অনেক ভিড় আছে। ফাইনালি লাইনে দাঁড়িয়ে পড়েছি গায়েস, বাট যেই পরিমাণ ভিড় এক্সপেক্ট করতেছিলাম আলহামদুলিল্লাহ অতটাও ভিড় নাই। কারণ আমি এমন একটা টাইমে আসছি যেই টাইমে অনেকেরই ভোট দেওয়া অলরেডি ডান। কারণ আমি আসছি দুপুর 12:30টার দিকে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ফাইনালি আমার ভোট দেওয়া ডান আলহামদুলিল্লাহ। এখন বাসায় গিয়ে আমার বোনকে নিয়ে যাব তার ভোট কেন্দ্রে, কারণ আমার আর আমার বোনের ভোট কেন্দ্র পড়েছিল আলাদা আলাদা জায়গায়। অল রাইট গায়েস, আপু এখন ভোট দিতে গেছে অ্যান্ড আমি বাইরে অপেক্ষা করছি। অ্যান্ড বেশি রেকর্ডিং এখানে করছি না, কারণ যেহেতু এটা মহিলাদের কেন্দ্র, সো দ্যাটস ওয়াই বেশি রেকর্ডিং না করাই বেটার। অ্যান্ড এখানে আমি এখন ওয়েট করতেছি, এই যে। সো দেখা যাক, আপু ভোট দিয়ে আসুক, তারপর যদি টাইম থাকে এদিক ওদিক ঘুরতে যাবো। মাম্মা হাই দিয়ে দাও তো একটা, বলো তো চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে। গাইস, আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ যোগ্য ইউটিউবার হারালে কাটতে হবে আড়ালে। এখন আপুর জন্য অপেক্ষা করতেছি। আপু ভোট দিয়ে বের হলেই আপুর সাথে একটু ঘোরাঘুরি করে তারপরে বাসায় যাব। এটা হচ্ছে আমাদের যশোর জেলা স্কুল। যশোর জেলা স্কুলে কাদের কাদের ভোট কেন্দ্র পড়েছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অল রাইট গায়েস, একটা রেস্টুরেন্টে হালকা একটু নাস্তা পানি করতে আসছি। অ্যান্ড আজকে ভাই পুরা রাস্তায় ফাঁকা, কারণ নির্বাচনের জন্য সারা জায়গায় একদম শান্ত শিষ্ট পরিবেশ। আমরা তো অন্য কিছু এক্সপেক্ট করছিলাম, কিন্তু অন্য কিছু হচ্ছে। ইয়েস, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। দিস ইজ এ নাইস থিং। আশা করি সব কিছুই খুব স্মুথলি কমপ্লিট হবে অ্যান্ড আমরা একটা ভালো কিছু পাবো দেশের জন্য। অ্যান্ড এইদিকে আমার মামা মাম্মা আমার দিকে তাকায় আছে।
অলরাইট প্রিয় বন্ধুরা, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিয়েন, অ্যান্ড চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আরে ভাই, সাবস্ক্রাইব করেই দিয়েন, আপনার ভাইয়েরই তো চ্যানেল, নিজের ভাইয়ের চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।